Hello everyone, welcome back to our channel Auric Fam. Welcome to a new vlog. তো অনেক দিন পর আবার vlog আপলোড করছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, কারণ বাড়িতে কিছু সিচুয়েশনস, কিছু প্রবলেমস ছিল, তো সের জন্য আপলোড করতে পারিনি। তো এটা আমরা পুরীতে গেছিলাম সেটার vlog, তো এখন শেয়ার করছি তোমাদের সাথে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, ক্যাব বুক করেছিলাম। তো আমি আর আমার বর স্বর্ণ দুজনে মিলে গেলাম স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল, দেখতেই পারছো আমরা হাওড়ার ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। আর সকালবেলা মানে ভোরবেলা ছিল, আমাদের 6টার সময় ট্রেন ছিল। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম অলমোস্ট ওই 4:30 পৌনে 5টার দিকে। তো অনেকটা ভোর ভোর সকাল হয়ে গেছিলো, রোদও উঠে গেছিলো। তো অনেক দিন পর সকালে উঠলাম আর ভীষণ ভালো লাগছিল, খুব এক্সাইটেডও ছিলাম আমরা পুরীতে যাব বলে। আর কেন যাব সেটা আস্তে আস্তে তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে, যে কোথায় গেছি, কি করেছি, কীভাবে আমরা এনজয় করেছি, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পারছো ওখানে গঙ্গা রয়েছে। যেহেতু সকাল সকাল ছিল সেজন্য একটু ভালো লাগছিল, ফাঁকাও ছিল, ফ্রেশ এয়ার ফিল করছিলাম, খুব ফ্রেশ লাগছিল। তো সেভাবেই আমরা গেলাম। দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমরা হাওড়া স্টেশনের দিকে পৌঁছে গেছি। অনেক দিন পর আবার ট্রেন জার্নি করব, ভীষণ এক্সাইটেড ছিলাম। আর আমাদের যেহেতু হাওড়া স্টেশন থেকে ট্রেন ছিল বন্দে ভারত, আমরা টিকিট কেটেছিলাম। সকাল 6:10 আমাদের টাইম ছিল। ট্রেন অলরেডি দিয়ে দিয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা দুজন লাগেজ নিয়ে আমাদের সিটের দিকে যাচ্ছিলাম। আমার কেন জানি না ট্রেন জার্নিটা বেশি ভালো লাগে প্লেন জার্নির থেকে। তো আমি স্বর্ণকে বলেছিলাম যে আমরা ট্রেনেই যাব, কারণ আমার খুব ইচ্ছে ছিল বন্দে ভারতে যাওয়ার। তারপরে স্বর্ণ সব লাগেজগুলো ওঠাচ্ছিল, সিটের দিকে আমরা যাচ্ছিলাম। চলো আমি নিচ্ছি ওটা কালোটা। আমাদের সিট নাম্বার কোনটা, কত? ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। এখনো ট্রেন ছাড়েনি, 6:10 টাইম। আমরা অনেক সকাল সকাল উঠে আজকে ট্রেন করলাম, অনেকদিন পর অনেক সকালে উঠলাম। বাট আনফর্চুনেটলি দুজনে একসাথে বসতে পারিনি, আমাদের সিটস আলাদা ছিল। তো আমরা এখন আলাদা বসবো, দুজন আলাদা আলাদা সিট পেয়েছি, তো আলাদা আলাদা জায়গাতেই বসবো। তো এটাই ঠিক আছে। এখন জার্নিটা এভাবেই স্টার্ট করতে হবে, ঘুমোতে ঘুমোতে চলে যাবো। বাট ভালো লাগছে যে এখন বেরোচ্ছি। আমরা বন্দে ভারতে উঠেছি, এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স বন্দে ভারতে আমাদের। দেখি কেমন কী হয়, তোমাদের সাথে শেয়ার করবো কেমন কী খাওয়া দাওয়া, কেমন কী। তো অন টাইম আমাদের 6:10 ট্রেনটা ছাড়ে। তারপরেই আমাদের সকালে কফি টি অপশন ছিল, তো আমি ব্ল্যাক টি আর বিস্কিট নিয়েছিলাম। দেন ব্রেকফাস্ট দিল, অমলেট ছিল, ভেজিস ছিল, কলা ছিল, দই ছিল, কেক ছিল, কর্নফ্লেক্স ছিল, ব্রেড ছিল। তো সব কিছুই টুকটাক খেয়েছিলাম। তো আমি আমার চেয়ারটা যেহেতু রোটেটেবল, তো আমি রোটেট করে নিয়েছিলাম, কারণ আমি সামনের ভিউ দেখতে দেখতে যাব বলে গেছিলাম। আর আমার পাশে যে বসেছিল যে আন্টিটা ভীষণ কোঅপারেটিভ ছিল, আর আমাদের অনেক গল্পও হয়েছিল। আমি একটু ঘুমিয়েও ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু সকাল সকাল উঠেছি। তো ইতিমধ্যে স্বর্ণময় এসেছিলো আমার সাথে দেখা করতে, যেহেতু আমরা আলাদা আলাদা সিটে ছিলাম। আমি ভেবেছিলাম হয়তো চেয়ার কারে একটু প্রবলেম হবে, বাট এক্সিকিউটিভ ক্লাসে বন্দে ভারতে চেয়ার কারের অপশনটা ভীষণ ভালো, ভীষণ কমফোর্টেবল, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো ফাইনালি স্বর্ণ আমার পাশে বসলো, কারণ আমার পাশে যে আন্টিটা বসেছিল সেই আন্টিটা বললো যে না, তোমরা একসাথে বসো, আমি অন্য কোথাও বসছি চেঞ্জ করে। তো ফাইনালি আমরা দুজন একসাথে বসলাম, গল্প করলাম। তারপরে ট্রিপটা প্ল্যান করছিলাম কি করব, কোথায় নামবো। ভাবছিলাম প্রথমে ভুবনেশ্বর নামবো না পুরী নামবো। তো ফাইনালি ডিসাইড করলাম যে না, ভুবনেশ্বর না পুরীতেই নামবো, কারণ খুব ইচ্ছে ছিল সেদিন পুজো দেওয়ার জগন্নাথে। তো ফাইনালি আমরা ওখানে পৌঁছে গেছি আর এখন বেরোচ্ছি।
যেহেতু আমাদের ট্রেন অন টাইম ছিল, তো সেই জন্য আমরা একদম টাইমে আমাদের পুরীতে পৌঁছে দেয় ট্রেন। তো আমরা তারপরে একটা অটো হায়ার করি, তারপরে আমরা তো ফাইনালি আমরা অটোতে উঠে গেছি। উঠেতে এখন উঠে গেছি স্বর্গদুয়ারে। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তো এখন লাঞ্চ করবো। সেই জন্য ভাবলাম আগে লাঞ্চ করে নিই, তারপরে আমরা কোনো হোটেলে গিয়ে উঠবো। পুরীতে বেসিক্যালি খুব গরম ছিল, ভীষণ হিউমিডিটি ছিল, আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেটা আমি বললাম। তো আমি ওকে বললাম প্রথমে কোনো একটা খাওয়ার জায়গায় যাই, তারপরে আমরা হোটেলে যাব। দেখতেই পাচ্ছ আমরা চলে গেছিলাম ফিশারম্যান কিচেনে। আমরা আগের বারও যখন পুরীতে গেছিলাম তো ফিশারম্যানে গেছিলাম, ওখানে খাওয়ার আমার ভীষণ ভালো। যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আমি ভাবলাম যে আগে লাঞ্চটা করে তারপরে কোনো হোটেলে যাওয়া যায়। তো সেই জন্য অলরেডি রেস্টুরেন্টে চলে এসেছি। অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি। তোমাদেরকে দেখাচ্ছি এখানে বিরিয়ানিটা কেমন। চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তো এখন বিরিয়ানি খাবো। বিরিয়ানির সাথে রায়তাও দিয়েছে। স্বর্ণ এখন খাবে না, ও অ্যাকচুয়ালি হোটেল দেখতে গেছে। ও বললো খিদে পাইনি, বাট আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি এখন খেয়ে নিচ্ছি, আর ও হোটেলে খুঁজে তারপরে আসবে। আমি যে রেস্টুরেন্টটাতে এসেছি সেই রেস্টুরেন্টটা হচ্ছে ফিশারম্যান। আমরা আগের বছর যখন এসেছিলাম তখন ওই রেস্টুরেন্টে খেয়েছিলাম। এখানের খাবার দাবার আমাদের খুব ভালো লেগেছে, তো আবারও সেই জন্য এলাম। তো ইতিমধ্যে আমার হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি চলে আসে। দেখতেই পাচ্ছ দেখতে কতটা টেম্পটিং লাগছিল, ভীষণই ডিলিশিয়াস ছিল, খেতেও সেরকমই। তার সাথে রায়তাও দিয়েছিল। আমি পুরোটা খেতে পারিনি, আমি স্বর্ণর সাথে কিছুটা শেয়ার করেছিলাম ও যখন পরে এসছিল। কোয়ান্টিটিও ডিসেন্ট ছিল, আমাদের কলকাতার মতন অত বেশি না, বাট যতটা ছিল একজনের জন্য যদি অনেকটা কেউ খেতে পারে তো তার জন্য ইটস ফাইন, বাট দুজন শেয়ার করেও খাওয়া যায়। তারপরে স্বর্ণ আবার এসেছিলো, এসে ও আবার বলল যে বিরিয়ানি খেয়ে ও ভালো মানে পোষাচ্ছে না, আর একটু খিদে পাচ্ছে। তো তারপরে আবার আমরা রেশমি কাবাব অর্ডার দিলাম, তো দুজনে আবার রেশমি কাবাব খেলাম। খেয়ে দিয়ে তারপরে আমরা ডিসাইড করছিলাম যে কোথায় যাব, কোন হোটেলে উঠবো, কারণ সেই সময় ভীষণ ভিড় ছিল, মানে একটু ইম্পসিবলই হচ্ছিল কোনো ভালো হোটেল খোঁজা, বাট সামহাউ উই ম্যানেজড। আর স্বর্ণর কিছু ফ্রেন্ডসদের আসারও কথা ছিল, মানে ওদের ওয়াইফসরাও আসার কথা ছিল। তো ফাইনালি ইভেন্ট দেয়ার, তো আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেল রুমে। বলিউড 2.0 রুমটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর ছিল, ডিসেন্ট ছিল, ইট ওয়াজ রিয়েলি গুড, পরিষ্কার ছিল। বেড, সোফা, দেন মিরর, একটা রুমে যেগুলো থাকার দরকার সেগুলো ছিল। তোমাদের সাথে শেয়ার করলাম যে কোন রুমটাতে আমরা ছিলাম, সেটা তোমাদের একটা ক্লিপিংস শেয়ার করলাম। যেহেতু সি ভিউ ছিল সেই ক্ষেত্রে তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম, ব্যালকনি থেকে সমুদ্রটা দেখা যাচ্ছিল, আর ভীষণ হাওয়া দিচ্ছিল যেহেতু দুপুর ছিল। তো এখন বাজে কটা বাজে? এখন অ্যাপ্রক্স 9টা বাজে। শাড়ি ঠাড়ি পরে রেডি হয়েছি, এখন পুজো দেবো। তো ইয়েতে জগন্নাথ মন্দিরে পুজো দেবো। রাতে পুজো দিচ্ছি কারণ দিনের বেলা প্রচুর রোদ থাকে, আর কালকে আমরা ভুবনেশ্বর চলে যাবো। সময় পাবো কি পাবো না, সেজন্য ভাবলাম যে আজকেই পুজো দিয়ে দিই। তো তোমাদের দেখাই আমি বলছি আজকে পুজো দেবো। এটা হচ্ছে আমার আউটফিট, এটা আমি পরেছি। এটা হচ্ছে ওর আউটফিট। ও তো কোণার্ক ঘুরে আসলো। কেমন লাগলো ঘুরে? আমি তো যাইনি, তাও ভালো লেগেছে। মিস করেছিস আমাকে একটু? শয়তানি হাসি। আমি রুমে এসে ভীষণ টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর স্বর্ণ ওর বন্ধুরা আর বউরা চলে গেছিলো কোণার্ক। তারপরে ওরা আবার এসেছিলো, এসে আমরা সবাই মিলে গেছিলাম জগন্নাথ মন্দিরে। দেখতেই পারছো এরা এসেছিলো নাসিক থেকে। তোমরা যদি মনে করে দেখো, পুরনো ব্লগে আমি মুম্বাই ব্লগ আর নাসিক ব্লগ দিয়েছিলাম, তো ওদের ওখানে আমরা গেছিলাম বিয়ে বাড়িতে। তো ওরা এবার এখানে এসেছিলো পুরীতে জগন্নাথ মন্দিরের দর্শন করতে, প্লাস একটা বিয়ে অ্যাটেন্ড করতে, সেটা তোমাদের পরের ব্লগে শেয়ার করব। এটা ছিল শীতল আর নীলম, মানে হচ্ছে রোশন আর মহেশ, এদের ওয়াইফ।
দেখতেই পারবে। এরা ভীষণ এনজয় করেছে আমাদের সাথে। ফার্স্ট টাইম পুরীতে এসছে, আমরা পুজো দিয়েছিলাম। ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এত রাত্রিবেলা। এখন আমরা বসে আছি, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখন রুমে যাব, রুমে গিয়ে তারপরে রাতের ডিনার করবো, করে তারপরে আমরা মন্দিরের ভেতরে ভিডিও আর ফটোগ্রাফি ফোন অ্যালাউ ছিল না, তাই কিছু পিকনিক তোমাদের সাথে শেয়ার করতে পারি। বউ কোলে বসেছে বরে, যেহেতু জায়গা নেই টোটোতে উঠে। হ্যাঁ হানিমুন তো। আগের বার যখন জগন্নাথ মন্দিরে এসেছিলাম এতটা ডেকোরেশন, এত সৌন্দর্যটা দেখিনি। এবার যেটা দেখলাম অনেক নতুন আর্কিটেকচার, অনেক নতুন লাইট, সুন্দর ডেকোরেশন করা হয়েছে। ভীষণ ভালো লেগেছে পুজো দিয়ে। অনেক রাত হয়ে গেছিলো আমরা ওখান থেকে বেরোচ্ছিলাম, বাট অনেক লোকজন ছিল, ভীষণ ভালো লাগে। ফাইনালি পুজো টুজো দিয়ে এখন রুমে চলে এসেছি। এখন চেঞ্জ করব, করে এখন রাতের ডিনার করব। জানি না কি ডিনার করব, কারণ এখনও কিছু খাইনি। বাজে 12টা, এখনও খাইনি। খাবো, ডিনার আসবে, অর্ডার দেবো জোম্যাটোতে, কারণ এতক্ষণে তো সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। খেয়ে দিয়ে তারপরে ঘুমোবো, কালকে সকালে উঠবো, উঠে বিচে যাব। তো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সো স্টে টিউন। অ্যান্ড এটা ছিল আমাদের কিছু ফটোজে ক্লিপিংস যেটা আমরা ওখানে তুলেছিলাম। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই, টেক কেয়ার।